ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्कृत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, শ্রী শ্রী রামকৃষ্ণকে স্মরণ করে আজ আমাদের শ্রী শ্রী চণ্ডী পাঠের, সপ্তশতী চণ্ডী পাঠের অর্গল স্তোত্রের দ্বিতীয় মন্ত্র আলোচনা, দ্বিতীয় দিন। ভদ্রকালী অবধি হয়েছিল, আজ কপালিনী থেকে। মন্ত্রটা আর একবার পড়ে নি। জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। দুর্গা প্রদীপ টিকা মতে ব্রহ্মাদীন নিহত্য তেষাং কপালং গৃহীত্বা প্রলয়কালে অটভি ইতি কপালিনী। কপালস্থি শিরঃস্থি শত ঘটাদে সকলেষু চ ইতি মেদিনী কোশা। আবার দেবী পুরাণে এরকম আছে, প্রপঞ্চাম্বুজহস্তা চ কপালিনী উচ্যতে পরা। কপালং ব্রহ্মকং জাতং করে ধারয়তে সদা কপাল তেন স্বাপ্রক্তা পালনাৎ বা কপালিনী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদি শ্রেষ্ঠ দেবতাগণকে নিহত করে তাদের মস্তকের অস্থি সকল গ্রহণ ও ধারণ করে প্রলয়কালে যিনি ভ্রমণ করেন তিনি কপালিনী। প্রলয়কালে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা মহেশ্বর পর্যন্ত লয়প্রাপ্ত হন। আদ্যাশক্তি বিশ্বরচনা তিনি আপন হস্তে মুছে ফেলেন। প্রলয়ে একমাত্র ব্রহ্মময়ী মহামায়া ছাড়া আর কেউই থাকে না। মহামায়ার মাহাত্ম্য তার কপালিনী মূর্তিতে ফুটে ওঠে। তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ধ্বংসের পর তাদের মাথার সেই অস্থি সকল নিয়ে নিহত অসুরদিগের মুন্ডমালা ধারণের ন্যায় ধারণ করে একাকী দ্রষ্টা ও দৃশ্য সেজে প্রলয় সমরে তাণ্ডব নৃত্য করে বেড়ান। সে নৃত্য দেখবার কেহ তখন আর থাকে না। সে কপালিনী মূর্তির অপূর্ব শোভা দেখবার আর কেউ থাকে না। প্রসঙ্গে মনে পড়ে শ্রীমৎ স্বামীজি মহারাজের, তিনি সমাধি অবস্থায় মায়ের একটি চিত্র কল্পনা করেছিলেন। সেই চিত্র সে কপালিনী মূর্তি মা চণ্ডী মহিষাসুর বা শুম্ভ নিশুম্ভ বধের সময় দানবদলিনী মূর্তি বা দেবতা সকল ও দিব্য সিদ্ধ মহর্ষি গণ দেখবার সৌভাগ্য লাভ করেছিলেন। মহিষাসুর মর্দিনী দুর্গা মূর্তি স্তব করে দেবতাগণ ধন্য হয়েছিলেন ও মায়ের নিকট আশানুপ্রদ বর লাভ করেছিলেন। ধূম্রলোচন, চণ্ডমুণ্ড, রক্তবীজ, শুম্ভ নিশুম্ভ এসব মহিষাসুর, এদের বধ করবার সময় মা চণ্ডীর অতি আশ্চর্য ও দৈবী মূর্তি দেবতাগণ সিদ্ধ মহর্ষিগণ দর্শন করেছিলেন এবং নারায়ণী স্তুতি দ্বারা স্তব করে
মায়ের প্রসন্নতা লাভ করেছিলেন। কিন্তু প্রলয়কালে মা চণ্ডীর যে কপালিনী মূর্তি, ধ্বংসলীলার যে অভিনয়, তা দেখবার সৌভাগ্য কারুরই ভাগ্যে হয় না। যে ব্রহ্মা প্রসন্ন হলে রাবণের মতো দানবকে নর বানর ব্যতীত অপরের অবদ্ধ হবে না এরকম অমরত্ব বর দিতে পারেন, যে বিষ্ণু প্রসন্ন হলে ভক্ত ধ্রুব প্রহ্লাদ প্রভৃতির অভীষ্ট পূরণ করেন ও মুক্তি প্রদান করেন, যিনি 10 অবতারে 10 প্রকারের লীলা অভিনয় করে সাধুদিগের পরিত্রাণ ও অসাধুর বিনাশ করেন, যে মহেশ্বর সমুদ্র মন্থনে উত্থিত গরল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন এবং জগৎবাসীকে সেই হলাহলে জ্বালা হতে রক্ষা করেছিলেন, যে ভগবান শঙ্কর বিশ্ববাসীর জ্ঞান গুরু ও অলৌকিক তত্ত্ব প্রধান দুরূহ তন্ত্রশাস্ত্রের বক্তা ও যিনি মহাকাল রূপে সমস্ত ধ্বংস করেন, সেই সগুণ ব্রহ্মমূর্তি স্বরূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহাপ্রলয়ে লয়প্রাপ্ত হন। মহামায়া তার অতি প্রিয় এই 3টি প্রধান দেবতার ধ্বংস স্মৃতিচিহ্ন স্বরূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নৃমুণ্ড মালারূপে ধারণ করে কপালিনী মূর্তিতে প্রলয়কালে নৃত্য করে বেড়ান। শাস্ত্রে মহামায়ার সেই প্রলয় নৃত্যের আংশিক বর্ণনা আছে। এইরকম শ্লোক: ডিম্বং ডিম্বং সুডিম্বং পচ পচ সহসা ঝম্ম ঝম্মং প্রঝম্মং নৃত্যন্তি শব্দো বাদ্যৈ স্রজমরসি শিরঃ শেখরং তার্কপক্ষৈ। ব্রহ্ম কপালিন ধারিণী বলে মায়ের আরেকটি নাম কপালিনী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রলয়ে মায়েরই শ্রী অঙ্গে লীন হয়ে থাকেন। মাও স্নেহবশত আদর করে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিজের কোলে স্থান দেন। প্রলয়ে সকল জীবই মায়ের আশ্রয়ে সূক্ষ্মভাবে স্থান পায়। কেবলমাত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বশ্রেষ্ঠ দেবতা বলে এবং মায়ের অত্যন্ত আদরের বলে মায়ের অঙ্গে লীন হয়েও স্থূলভাবে প্রকাশিত হয়। সেজন্য মহাপ্রলয়ে কোনো জীবেরই অস্তিত্বের চিহ্ন না থাকলেও মায়ের অঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অস্তিত্বের চিহ্ন তাদের মস্তকের অস্থিমালারূপ প্রকটিত হয়। ব্রহ্মাদি দেবতাকেও ধ্বংস করবার শক্তি মায়ের যে আছে তা মায়ের এই কপালিনী মূর্তিতে প্রকটিত হয়েছে। দেবী চণ্ডিকা অসুর দলন করেন ভক্ত দেবতাগণকে রক্ষা করবার জন্য, আবার দেবতা দলন করেন তার অচিন্ত পরাক্রম দেখাবার জন্য ও সৃষ্টি সংহার লীলার অভিনয় করবার জন্য। তিনি ব্রহ্মস্বরূপিণী, তিনি ব্রহ্ম। প্রলয়ে ব্রহ্ম ব্যতীত আর সকলের নাশ হয়। ব্রহ্মময়ী কপালিনী মূর্তিতে ব্রহ্মাদি দেবতাগণের ধ্বংসের চিহ্ন ধারণ করে প্রলয়কালে যে লীলাচ্ছলে নৃত্য করে বেড়ান, তিনি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অপেক্ষা শ্রেষ্ঠ তাই মূর্তি ধ্যান করলেই বেশ স্পষ্ট অনুভূত হয়। যে প্রপঞ্চ রূপম ভুজম হস্তে যশা ইতি বা কপালিনী মন্তথ্য ইতি প্রপঞ্চাম্বুজহস্তা চ কপালিনী উচ্যতে পরেতি রহস্যাজ্ঞমাৎ। মায়া প্রপঞ্চরূপ হস্তে যার শোভা পায় তিনি কপালিনী। মায়া প্রপঞ্চ রূপ হস্তে যার শোভা পায় তিনি কপালিনী। মহামায়ার এই রূপের ধ্যান মূর্তি লীলা কমলধারী মূর্তি। সেই লীলা কমলটা পার্থিব অম্বুজ নয়, অনাদি সৃষ্টি লীলার প্রতীক এই লীলা কমল। জগন্মাতার এই জন্ম স্থিতি ও ভঙ্গচক্র লীলা কমলের ন্যায় ধারণ করে শোভা পাচ্ছে। মহামায়ার এই অপূর্ব মায়ার মহিমা যে মূর্তিতে প্রকাশ হয়
সেই মূর্তিকে কপালিনী মূর্তি বলে। এটা আরেকটা দিকে। শাস্ত্রে মহামায়ার শক্তি অপর সকল শক্তি অপেক্ষা শ্রেষ্ঠ বলে এবং তার সেই মায়া অঘটন ঘটন পটীয়সী বলে তাকে কপালিনী বলা হয়েছে। পদ্মহস্তে থাকলে পদ্মধারিণী যেমন শোভাবৃদ্ধি হয় এবং তার বিলাস ও ঐশ্বর্য সূচনা করে, সেরূপ এই জগৎ প্রপঞ্চ মহামায়া ধারণ করে আছেন বলেই তার অপূর্ব মহিমা প্রকাশ পাচ্ছে। পদ্মধারিণী নারী যেমন ইচ্ছামতো লীলাকমল হস্তে ঘুরাতে থাকেন, মনের আনন্দ প্রকাশ করেন, মা চণ্ডীও সেইরূপ তার এই বিরাট মায়ার খেলা খেলতে খেলতে লীলার আনন্দ উপভোগ করছেন। এই সৃষ্টি স্থিতি লয়, এই যে মায়ার যে খেলা অনাদি হতে চলে আসছে, এই অপূর্ব মায়ার খেলা মহামায়াই খেলছেন। তিনি এই মায়ার খেলার চালক, ধারক, সংহারক। তিনি এই খেলা এত ভালোবাসেন যে এক মুহূর্ত এই খেলা তিনি বন্ধ করে রাখেন না। সেই জন্য শাস্ত্রে তার কপালিনী মূর্তির ধ্যানে বলা আছে যে তিনি প্রপঞ্চরূপ পদ্মহস্ত ধারণ করে বিরাজ করছেন। ভাগ্যবান সাধক মায়ের এই কপালিনী মূর্তি ধ্যানে উপলব্ধি করতে পারেন। লীলাময়ী জগজ্জননী লীলার বিলাস ও বৈভব দেখাবার জন্য সত্য, রজ, তম এই 3 গুণের খেলায় বিশ্ববাসীকে মজিয়ে বা মাতিয়ে রেখেছেন। মায়ের এই কল্যাণময়ী মূর্তি কপালিনীর জয় হোক। এখন আসছি দুর্গা। দুঃখেন অষ্টাঙ্গ যোগ সর্বকর্ম উপাসনা রূপেণ ক্লেশেন গম্যতে প্রাপ্যতে সা দুর্গা। তং দুর্গাং দুর্গমাং দেবীম ইতি দেব্যথর্বশিরস। আমার আছে দেবী পুরাণে এরকম আছে, স্মরণাদিভয়ে দুর্গে তারিতা রিপুসংকটে দেবা শক্রাদ্বয়ো যস্মাৎ তেন দুর্গা প্রকীর্তিতা। আবার দেবী পুরাণে আরেক জায়গায় আছে যেখানে চিদ্রূপিণী, সেখানে বলছেন এই স্তোত্রটি, যাকে অনেক কষ্টকর তপস্যা করে পাওয়া যায় তিনি দুর্গা। যার অপেক্ষা দুর্লভ বস্তু জগতে আর কিছু নাই। যাকে লাভ করতে হলে জগতের সমস্ত প্রিয় বস্তু বা ব্যক্তির ওপর হতে আসক্তি তুলে নিয়ে সমস্ত মন প্রাণ তাঁতে সমর্পণ করতে হয়। যিনি অতি দুর্গম তত্ত্বস্বরূপ, যিনি সাধারণ জীবের পক্ষে বাক্য ও মনের অতীত। উপাসনার নানা প্রকারের কষ্ট, হৃদয়ের প্রবল ব্যাকুলতা এবং তাতে সমস্ত নির্ভরতা ছাড়া যাকে পাওয়া যায় না তিনি দুর্গা দেবী। মহামায়াকে দর্শন করতে হলে সাধককে অনেক প্রকারের কষ্ট সহ্য করতে হয়। সেই জন্য মায়ের একটি নাম দুর্গা। যোগী অষ্টাঙ্গ যোগের ক্লেশ সহ্য করে এই আত্মরূপিণী মায়ের দর্শনের জন্য। পার্থিব জগতে যে বস্তু যত মূল্যবান এবং দুর্লভ, সেই বস্তু লাভ করতে হলে তত বেশি কষ্ট জীবকে সহ্য করতে হয়। কোটি কোটি জীবের মধ্যে ভাগ্যবান লক্ষ্মীবান জীবের ঘরে
সুবর্ণ রূপ ধন থাকে। আবার তাদের মধ্যে যারা সমধিক ভাগ্যবান, তাদের ঘরে সোনা অপেক্ষাও মূল্যবান হিরে, রত্ন, মণি, মাণিক্য এসব থেকে থাকে, এবং তারা সেই সকল বহুমূল্য দ্রব্য সঞ্চয় করতে বহু ক্লেশ করে থাকে। কিন্তু এই সকল পার্থিব রত্ন থেকেও শ্রেষ্ঠ ও অবিনশ্বর রত্ন এই দেবী চণ্ডিকা। ইনি জগতের রাষ্ট্রী এবং পার্থিব ও অপার্থিব ধনের অধীশ্বরী। পার্থিব রত্ন যদিও বা বহু আয়াস বা ক্লেশে লাভ করা না গেলেও, মানে না যত না কষ্ট করা যায়, অপার্থিব রত্ন এই মহামায়া বা জীবকে লাভ করতে হলে কত ক্লেশ যে তপস্যার অনুষ্ঠান তাকে করতে হয় তা ধারণার অতীত। বিনা কষ্টে বস্তু লাভ হয় না। বাংলায় একটা কথা আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না, প্রবাদ বাক্য সেটাই। সেই জন্যই ব্রহ্মময়ী মাকে লাভ করতে হলে জগৎ ভোগ বিষয়ে পূর্ণ বৈরাগ্য অবলম্বন করে বহুকাল ধরে সাধনার পথে কষ্টকর তপস্যা করতে হয়। সেই জন্যই এই ব্রহ্মলাভের পথকে দুর্গম পথ বলছেন। কঠোপনিষদের সেই শ্লোক মনে পড়ে এ প্রসঙ্গে, সুরস্য ধারা নিশিতা দুরত্তয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি, যা আমরা স্বামীজির সেই অগ্নি মন্ত্রে পাই। অর্থাৎ এই অত্যন্ত তীক্ষ্ণ ধারযুক্ত ক্ষুরের ওপর দিয়ে গমন করা যেমন দুঃসাধ্য, সেইরূপ জীবের পক্ষে ব্রহ্ম লাভ করাও অত্যন্ত দুঃসাধ্য। একথা ত্রিকালজ্ঞ ঋষিগণ উপলব্ধি করে বলেছেন। এই চণ্ডিকা দেবীর নাম দুর্গা দেবী হবার একটা প্রাচীন ইতিহাস আছে। শ্রী চণ্ডীর ভবিষ্যৎ অবতার গ্রহণের মধ্যে উল্লেখ আছে যে একসময় তিনি দুর্গম নামে কোনো মহিষাসুরকে বিনাশ করবেন, এবং সেই দুর্গম অসুরকে বধ করবার জন্যই চণ্ডিকা দেবীর নাম দুর্গা দেবী হবে। শ্রী শ্রী চণ্ডীর এই একাদশতম অধ্যায়ে দুর্গা নামের এই ইতিহাসের কথা আছে। এরকম মন্ত্রটা, তত্রৈব চ বধিষ্যামি দুর্গমক্ষং মহাসুরম দুর্গা দেবীতি বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যতি। অর্থাৎ সেই সময়ে দুর্গম নামক এক মহাসুরকে আমি বিনাশ করব, সেই জন্য লোকে আমার দুর্গা দেবী এই বিখ্যাত নাম রাখবে। দেবী চণ্ডিকার স্বরূপ জীবের বুদ্ধির অতীত। তিনি দুর্গেয়া ও অগম্যা স্বরূপা বলেও তার আরেকটি নাম দুর্গা। দুর্গাসি দুর্গ ভব সাগর নৌরসঙ্গা। তিনি জীবের দুর্গতি হরণ করেন বলে তাকে ভক্তগণ দুর্গতি হারিণী দুর্গা বলে স্তব করেন। বিপদকালে দুর্গা নাম স্মরণ করলে আপদ বিপদ সমস্ত কেটে যায়। কবির ভাষায় শ্রী দুর্গা নাম ভুলো না ভুলো না, এটা গান আছে। সেই দুর্গা নামের একটি অপূর্ব ক্ষমতা আছে যে বিপন্ন হয়ে দুর্গা নাম জপ করলে জীবের বিপদ দূরে যায়, এবং যখন জীবের বিপদ থাকে না তখন জীব সুস্থ থাকে
তখনও যদি সুস্থ অবস্থায় কেউ দুর্গা নাম জপ করে, সেই নামের গুণে তার সুবুদ্ধির উদয় হয়। তাই তো শ্লোকটা এরকম বলছেন যে দুর্গে স্মিতা হরসি ভীতি মাসে জন্ত স্বস্থৈ স্মিতা মতিম অতীব শুভং দদাসে দারিদ্র দুঃখ ভয়হারিণী কাত প্রদন্না সর্ব উপকারণায় সদার্ধ চিত্রা। অর্থাৎ, হে দুর্গে, তোমাকে সংকটে স্মরণ করলে সকল প্রাণীরই সর্বপ্রকারের ভয় তুমি দূর করে থাকো। আবার সুস্থ অবস্থায় জীব তোমাকে স্মরণ করলে তাকে তুমি সৎ বুদ্ধি প্রদান করে থাকো। হে দারিদ্র হারিণী, হে দুঃখ হারিণী, হে ভয় হারিণী, সকলের উপকারের জন্য করুণা ভরা চিত্ত তোমার ছাড়া আর কার আছে? এই দুর্গা মূর্তির ধ্যান নানা প্রকারের আছে। দুর্গাদেবী মহিষাসুর বধ করবার জন্য প্রথমে অষ্টভুজা হয়েছিলেন, পরে ভক্ত এবং দেবতাগণের জন্য দশভুজা, অষ্টাদশ ভুজা এবং শেষে সহস্রভুজা হয়েছিলেন। মায়ের এই দুর্গাদেবীর সমস্ত মূর্তিকটাই পূজা বহুকাল হতে ভক্তগণ করে আসছে। অষ্টভুজা দুর্গামূর্তি বিন্ধ্যাচল নিবাসিনী বিন্ধ্যবাসিনী দেবী মূর্তি রূপে প্রকাশিত হয়েছেন। বারাণসী থেকে কিছু দূরেই বিন্ধ্যাচল, সেই বিন্ধ্যাচল বিন্ধ্যনিবাসিনী। দশভুজা দুর্গা মূর্তি ভগবান শ্রীরামচন্দ্র অকাল বোধনের সময় শরৎকালে, যাকে আমরা শারদীয়া দুর্গা পূজা রূপে অর্চনা করে থাকি, সেই শ্রীরামচন্দ্র অর্চনা করেছিলেন। সেই থেকেই শরৎকালে মহাপূজা এই মূর্তি শারদীয়া দশভুজা দুর্গাদেবী। এই দুর্গা মূর্তির পূজা করে প্রতিমার সম্মুখে শুদ্ধভাবে ও ভক্তিযুক্ত হৃদয়ে শ্রী চণ্ডীপাঠের ব্যবস্থা আছে। দুর্গামূর্তির সম্মুখে দেবী মাহাত্ম্য পাঠ করলে চণ্ডিকা দেবী প্রসন্ন হন ও উপাসক অভীষ্ট ফল লাভ করেন। আর্য ঋষিগণ দুর্গা নামের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করে প্রভাতকালে উচ্চারণ করবার জন্য এই শ্লোক রচনা করেছিলেন যে প্রভাতে স্মরণ্যেত্যং দুর্গা দুর্গাক্ষয়োদ্বয়ম আপদস্তস্য নশ্যন্তি তমঃসূর্যোদয়েত যথা। অর্থাৎ প্রভাতকালে যে জীব প্রতিদিন দুর্গা দুর্গা নাম উচ্চারণ করে ও দুর্গা দেবীকে স্মরণ করে, সূর্যোদয় অন্ধকারে যেমন দূরে চলে যায়, তাহারও সেই প্রকার দুর্গা নামের গুণে আপদ বিপদ দূরে যায়। দুর্গা, দুর্গা পাড়া এবং সারা, দুর্গা, দুর্গপাড়া এবং সারা, এই তিনটে পরমাত্মার যৌগিক নাম। দুর্গা দেবীম ইত্যাদি শ্রুতে দূর বা দূর প্রাণ দেবতা, ইহার অর্থ এই প্রাণ দেবতার প্রসাদে পরমাত্মার সাক্ষাৎকার হয়। এই জন্য দূর বা প্রাণ দেবতার দ্বারা লভ্য বলেও পরমাত্মার আরেক নাম দুর্গা। আবার শ্রুতিতে আরেকটাও আছে, সাবা এষা দেবতা দুর্গম দূরং হস্যা মৃত্যু দূরং ইবা অস্মার্ণ মৃত্যুর্বাতিভি শ্রুতে। দুর্গা ব্রহ্মময়ী ভগবতীর একটি নাম এবং তিনি সৃষ্টি স্থিতির প্রলয়কারিণী। আবার বলছেন চণ্ডীতেই যে দুর্গা ভগবতী ভদ্রা যয়েদং ধার্যতে জগৎ। রাত্রিসূক্ত শ্রুতি সেখানে বলছেন তামগ্নিবর্ণং তপসা জ্বলন্তিং বৈরোচনিং কর্ম ফলেষু জুষ্টম দুর্গাম দেবীমিতি। তা যিনি দুর্গা, তিনি দশমহাবিদ্যা এবং তিনি ব্রহ্ম। গুপ্ত অর্ণব তন্ত্রে অপরাধ ভঞ্জন স্তোত্রে আমরা দেখতে পাই, সেখানে মন্ত্রে আছে তং কালী পঞ্চ তারতমসি গিরিসুতা সুন্দরী ভৈরবিত্বম তং দুর্গা ছিন্নমস্তাৎ তমসী চ ভুবনাৎ
तञ्च लक्ष्मी शिवात्तम धूमा मातंगी नित्यात्तमशी च वगलाङ्गुल्याक्ष तमेव क्षन्तव्य मे अपराध प्रकटित वदने कामरूपे कराले। অর্থাৎ তুমি কালী, তুমি তারা, তুমি হিমালয় কন্যা সুন্দরী ভৈরবী, তুমি দুর্গা ছিন্নমস্তা ভুবনেশ্বরী শিবা ধূমাবতী এবং মাতঙ্গী, তুমি নিত্যা, তুমি বগলা, তুমি হিঙ্গুলা, তুমি দশ মহাবিদ্যা। অতএব হে বিস্তৃতাননে, হে স্বেচ্ছারূপধারিণী, হে ভয়ানকে, আমার অপরাধ ক্ষমা করো। দুর্গা দেবীর পাপনাশিনী এবং আপদ নিবারণী শক্তি আমরা পূজার মন্ত্রে দেখতে পাই। দুর্গা দেবীর পূজায় রেশাদিন ন্যাসের মন্ত্রে সেখানে অতি স্পষ্ট রূপে দুর্গা নামের মাহাত্ম্য দেখতে পাই। রেশাদিন ন্যাস অশ্চ মন্ত্রশ্চ নারদ ঋষির গায়ত্রী ছন্দ দুরিতাপন্নিবারিণী दुर्गा देवता चतुर्वर्ग फल प्राप्तये विनियोगः शिरसि नारद निशये नमः मुखे गायत्री छंदसे नमः हृदे दुरितापन्निवारिण्यै दुर्गायै देवतायै नमः। তন্ত্রশাস্ত্রে দুর্গা মুদ্রা নামে এক প্রকার মুদ্রার কথা দেখতে পাওয়া যায়। দুই হস্তে মুষ্টি বন্ধন করে বাম মুষ্টির ওপর দক্ষিণ মুষ্টি রেখে মস্তকে স্থাপন করলে দুর্গা মুদ্রা হয়। পূজাকালে এই প্রকারের মুদ্রা অবলম্বন করে মন্ত্র দেবতাগণ আনন্দিত হন। আবার সকল দেবতার যে মুদ অর্থাৎ আনন্দবর্ধন এবং পাপসমূহের দ্রাবণ অর্থাৎ অপসারণ করে বলে প্রাচীন মুনিগণ এই মুদ্রা রূপ এরকম নামকরণ করেছিলেন। তন্ত্রসারে যে তন্ত্রসার শাস্ত্র, সেখানে দুর্গার শতনাম স্তবে আমরা দেবীর সপ্তম নাম দুর্গা দেখতে পাই। সেই স্তবে নিখিল বলশালীর দুর্গমা বলে মায়ের নাম দুর্গা হয়েছে। শ্রীমৎ দেবী ভাগবতের নবম স্কন্ধের শেষ অধ্যায়ে দুর্গাপূজা বিধির যে বিবরণ দেয়া আছে, সেখানে আছে যার স্মরণ মাত্রই ঘোর বিপত্তি সকল ভয়ে পলায়ন করে, সেই দুর্গা দেবীকে ভজন না করে এমন কোনো ব্যক্তি কোথাও নাই। এই অত্যন্ত অদ্ভুতা শিবা সকলের মাতা এবং সকলেরই উপাস্যা। ইনি অন্তর্যামিনী রূপিণী, নিখিল বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। দুর্গম সংকট নাশ করেন বলে ইনি দুর্গা নামে বিখ্যাত। সৃষ্টি স্থিতি নাশকারিণী মূলা প্রকৃতি রূপা। উক্ত ভগবতী দুর্গা কি শৈব কি বৈষ্ণব, সকলেরই সর্বদা উপাসনীয়। ভগবতী দুর্গার স্মরণ মাত্রই জন্ম সফল হয়। চতুর্দশ যে মনু, তার পাদের পদ্ম ধ্যান করে যে মনুত্ব লাভ করেছেন, দেবগণ তার উপাসনায় স্ব পদ প্রাপ্ত হয়েছেন। আবার বিশ্বসার তন্ত্রশাস্ত্রে দুর্গা মন্ত্রের মাহাত্ম্যের কথা অতি সুন্দরভাবে আছে। সেখানে অন্য কোনো দেবতার কথা বলবো না, স্বয়ং মহেশ্বর যে আপন মস্তকে গঙ্গাকে ধারণ করে গঙ্গাধর হয়েছেন, তা এই দুর্গা মন্ত্রের প্রভাবে। মন্ত্রটা এরকম: यस्या प्रसाद मात्रेण भवेत् गंगाधर स्वयं इति শ্রী বিশ্বসার তন্ত্র। সেই বিশ্বসার তন্ত্রেই আরেক জায়গায় মায়ের ধ্যানে, দুর্গার ধ্যানে বলছেন, সিংহস্তা শশিশেখর মরকত প্রক্ষৈ চতুর্ভুজ विभुजै शङ्खं चक्रधनुर्शरांश्च दधतिं नेत्रैस्तिवि शोभितं आमुक्तं गदहरा कङ्करनात् काञ्चीकन्निपुरा
দুর্গা দুর্গতিহারিণী ভবতু মে রত্নোলসৎকুণ্ডলা। বিশেষ তন্ত্র। এখানে অর্থাৎ এটার অর্থ এরকম যে সিংহ উপরি উপবিষ্টা, কপালে অর্ধচন্দ্র, মরকত মণির ন্যায় যে দেহর কান্তি, চার হস্ত, ওই সকল হস্তে কি কি আছে? হস্তে শঙ্খ, চক্র, ধনুর্বাণ এবং দেবীর নয়নত্রয়ে শোভিতা মুক্তাহার, বলয়, কঙ্কণ, কাঞ্চিঙ্কন ও নূপুরাদি অলঙ্কারের শোভমানা এই দেবতা সাধকের দুর্গতি হারণ করেন। ইহার কর্ণে রত্ন নির্মিত কুণ্ডল আছে। আচার্য শঙ্কর তার আনন্দলহরী স্তোত্রে দুর্গা দেবীকে মহেশ্বরের সহচরী, ব্রহ্মের ইচ্ছাশক্তি ও জ্ঞানীদিগের অধিষ্ঠাত্রী দেবতার রূপে বর্ণনা করেছেন। আচার্য এরকম বলছেন যে গিরামান্দুর দেবীং দ্রুহীন গৃহিণী মাগম বিদো হরে পত্নীং পদ্মাং হরসহচরিমধৃতমানয়নাম তুরিয়া কাপি ত্বং দুরধিগমনী সীম মহিমা মহামায়া বিশ্বং ভ্রময়সি পরং ব্রহ্ম মহিষী। ৯৮ নম্বর। এই দুর্গা দেবীকে অবলম্বন করে দুর্গা গীতা, দুর্গা কবচ এবং দুর্গা স্তোত্র শাস্ত্রে রচিত আছে। দুর্গা দেবীকে প্রসন্ন করে অভীষ্ট ফল লাভ করতে হলে এগুলো পাঠ করতে হয়। কুরুক্ষেত্রে যুদ্ধে কুরু পাণ্ডবের যুদ্ধের ঠিক প্রারম্ভে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে শত্রু পরাজয়ের নিমিত্ত শুচি হয়ে দুর্গা স্তোত্র কীর্তন করতে আদেশ দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন। শ্রীকৃষ্ণ সখা অর্জুন রথ হতে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে কৃতাঞ্জলি পূর্বক দুর্গা স্তব করেছিলেন। নমস্তে সিদ্ধসেনানি প্রভৃতি মন্ত্রে দুর্গা স্তোত্র আরম্ভ করে ভূতির ভূতির মতাম শঙ্খে বেক্ষসে সিদ্ধচারণই পর্যন্ত দুর্গা স্তোত্র অর্জুন পাঠ করলে মানব বৎসলা দুর্গা দেবী অর্জুনের ভক্তি দেখে অন্তরিক্ষে আবির্ভূত হন ও গোবিন্দের অগ্রে অবস্থিত হয়ে বললেন, হে দুর্ধর্ষ নর, নারায়ণ তোমার সহায়, তুমি রণে শত্রুগণের অজেয়, তোমাকে বজ্রধারী স্বয়ং ইন্দ্রও জয় করতে অসমর্থ। বরদাত্রী দেবী অর্জুনকে এই প্রকার বলে তৎক্ষণাৎ অন্তর্হিতা হলেন। দুর্গা দেবীকেই শাস্ত্রে শ্রী চণ্ডী রূপে বলা হয়েছে। সংসারী জীবের দুর্গা দেবীর সাথে বিশেষ পরিচয় থাকা আবশ্যক। গৃহ হতে যাত্রা করবার সময় আমরা দুর্গা নাম উচ্চারণ পূর্বক যাত্রা করে থাকি, যাতে বিঘ্ন অমঙ্গল নাশ হয়। অতি ঘোরতর বজ্রঘাত সহিত মুষলধারে বৃষ্টিপাতের সময়ও আমরা গৃহে দুর্গা দুর্গা নাম উচ্চারণ করে থাকি। দুর্গা নাম কম্পিত হৃদয়ে সেই দুর্গা নাম আপনি হতেই যেন চলতে থাকে। প্রবল ঝড় যখন চলে বা নদী তরঙ্গ, যখনই বিপদ আমাদের সময় আসে, আমরা যেন নিজেরই অপলকে নিজেরই এক অস্ফুটভাবে মায়ের সেই দুর্গা নাম উচ্চারণ করে থাকি প্রাণ রক্ষার জন্য। সেই করুণাময়ী ব্রহ্মস্বরূপিণী দুর্গা দেবীর জয় হোক। আজ এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।